হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা এসে পৌঁছেছি মন্দারমণিতে রয়্যাল গীতাঞ্জলিতে, যেখানে আমরা একদিনের ছুটিতে বেশ পরিপূর্ণভাবে আনন্দ করার জন্য আমরা কিন্তু বিকেলে এসে পৌঁছেছি। আর এসেই যেটা দেখি, খুব সুন্দর হোটেলটা, খুব দুর্দান্ত ছিল। গিয়ে ঢোকার মুখে বিভিন্ন রকমের গার্ডেনের মাধ্যমে কিন্তু সাজিয়ে গুছানো আছে হোটেলটি, আর তার সঙ্গে লাইটেরও জাঁকজমক পরিপূর্ণভাবে ছিল। আর সাথে ঢুকে পড়ে যেটা সব থেকে আমাদের ভালো লেগেছিল, ওটা হচ্ছে ওই সুইমিং পুলটি। সামনে ঢুকলে বিশাল বড় সুইমিং পুল পেয়ে যাবেন। মন্দারমণির বুকে কিন্তু এত বড় সুইমিং পুল কিন্তু শুধুমাত্র এই রয়্যাল গীতাঞ্জলিতেই আছে। যদিও এর হোটেলটির কস্ট একটু বেশি হলেও কিন্তু সব দিক দিয়ে কিন্তু খুব সুন্দর। যদিও প্রথম থেকে আমার মনে হয়েছিল এই সুন্দর জলরাশিটি দেখে মনে হয়েছিল আমরা যেন কোনো নীল সমুদ্রের পাশাপাশি চলে এসেছি, কিন্তু না, কাছেই গিয়ে দেখি এটা হচ্ছে বিশাল বড় সুইমিং পুল। আর এই সুইমিং পুলের শোভাটা দূর থেকে সুন্দরই লাগছিল। আর গিয়ে পৌঁছে যেটা আমাদের জন্য স্পেশাল ছিল, ওটা হচ্ছে ওই সুইমিং পুলের পাশে বসে কফি খাওয়া। আর কফির সঙ্গে কি ছিল ওটা দেখে নিন। ফ্রেঞ্চ ফ্রাই খুবই ভালো হয়েছে। সামনে সুইমিং পুল আর পাশেই খাবার, দুর্দান্ত, একদম মিলেমিশে একাকার। সামনে এসে পৌঁছেছি হোটেল রয়্যাল। এটা মন্দারমণির সব থেকে সুন্দর বিষাক্ত হোটেল। দেখুন সামনেই সুইমিং পুল, আর সুইমিং পুলের সামনে বিশাল মস্ত বড় হোটেল, একদম পরিপূর্ণ হোটেল। আপনারা খুব আসবেন, খুব ভালো জায়গা। মন্দারমণির মধ্যে সব থেকে সুলভে ভালো হোটেল বলতে এটা, এখানে সব কিছু পাবে। আমি একবার সুইমিং পুলটি আপনাদের সবাইকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। যদিও আমরা কিছুক্ষণের পরে কিন্তু এই সুইমিং পুলে নামবো, ওটা আপনাদেরকে দেখাবো পুরো সুইমিং পুলের শোভাটি। আর একবার সুইমিং পুলের জলটি এতই স্বচ্ছ যে পুরো নিচ পর্যন্ত একদম পরিষ্কার ভাবে দেখা যাবে, সুন্দর। সুইমিং পুলে নামা চলছে। আমরা কিন্তু রীতিমতো ধৈর্য আর ধরে রাখতে পারলাম না। আমরা এসেই কিন্তু আগে যেটা করলাম, ওই সুইমিং পুলে নেমে পড়লাম। যদিও এখানে সুইমিং পুল বন্ধ হওয়ার টাইম হচ্ছে রাত 8টা, কিন্তু তাও আমরা কিন্তু স্পেশাল ভাবে কিন্তু কিছুক্ষণ ওনাদেরকে অনুরোধ করার জন্য ওনারা কিছুক্ষণ কিন্তু আমাদেরকে আরো এখানে থাকতে দিলেন। আমরা প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা এখানে ছিলাম। আমাদের এই পুরো যে ট্রিপটি, আমাদের এই যে দাদা হেড, আমাদের অফিসের হেড, ওনার জন্য কিন্তু কমপ্লিট হলো। থ্যাংক ইউ। উনি আমাদের এই যে সুইমিং পুল থেকে শুরু করে পুরো যে রিসোর্ট, আমরা আপনাকে হোটেলের ভিতরের এটা দেখাচ্ছি। এখানে রুমগুলো সেরকম সুন্দর, আমি আপনাকে পুরোটাই দেখাচ্ছি। আমরা এই রুমটা নিয়েছি, বেশ সুন্দর। এখানে আপনি গরমের দিনে এসি সুন্দর ব্যবস্থাও পেয়ে যাবেন। আর এখানকার পরিকাঠামো থেকে সুন্দর করে সুন্দর আরামে আপনি কিন্তু 3 জন থেকে যেতে পারেন। আর সঙ্গে থাকছে দেখুন লাগোয়া বাথরুম, আপনি বাথরুমেও গিজার পেয়ে যাবেন। গরম জলের ব্যবস্থা আছে, গিজার, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মন। সাইডের এই যে থাকছে বেলকনি, সুন্দর সিস্টেম। চলেছি ওই রেস্টুরেন্টের দিকে, হোটেলের রেস্টুরেন্ট, সুন্দর। এই সুন্দর হোটেলে আরেকটি যেটি বিশেষত্ব হলো, এটি হচ্ছে ওই লাগোয়া রেস্টুরেন্ট। এখানে কিন্তু ওর নিজস্ব রেস্টুরেন্ট আছে। আপনি ওখানে গিয়ে কিন্তু আপনার মনের মতন করে খাবার কিন্তু বসে খেতে পারবেন। দেখুন রেস্টুরেন্টটিও খুব বড়, বিশাল বড় রেস্টুরেন্ট, এবং খুব সাজানো গোছানো রেস্টুরেন্ট, এবং রেস্টুরেন্টটিও পুরো এসি দিয়ে মোড়া। আপনি এসি রেস্টুরেন্টের মধ্যেও কিন্তু আপনি এসি পেয়ে যাবেন, তাই আপনার কিন্তু গরমেও কোনো সমস্যা হবে না। আপনি এখানে বসে অনায়াসে কিন্তু আপনার মনের মতন করে খাবার অর্ডার দিয়ে কিন্তু খেতে পারবেন। এখানে প্রায় সমস্ত ধরনের খাবার কিন্তু পাবেন। আমরা আমাদের রাতের খাবার এখানে অর্ডার দিয়েছিলাম, এবং আমাদের ওই রাতের খাবারটিও এখানে আমরা খেয়ে নিলাম।
আপনি চাইলে জন্মদিনের পার্টিও এখানে এসে করতে পারেন। দেখুন একজন জন্মদিনের পার্টি করছে এখানে এসে, আর সঙ্গে এই জলের সরোবরের, অর্থাৎ ওই সুইমিং পুলটি যেন একদম সরোবরের মতন লাগবে, সুন্দর লাগবে। পুরো ভিউটি দুর্ধর্ষ। মন্দারমণির বুকে এইরকম রিসোর্ট কমই দেখতে পাওয়া যায়। এই সুন্দর হোটেল অর্থাৎ এই রিসোর্টটিতে আসতে গেলে আপনাকে কিন্তু সোজা কাঁচি থেকে বাস ধরে আপনি কিন্তু পিছাবন্তি এসে নামবেন, এবং পিছাবন্তি এসে নামার পরে কিন্তু ওখান থেকে অটো বা টোটো নিয়ে আপনি কিন্তু চলে আসতে পারেন। আপনি যদি প্রাইভেটভাবে আসতে চান অবশ্যই গাড়ি বুক করে অবশ্যই অনায়াসে আসতে পারেন, আর যদি পাবলিক ট্রান্সপোর্টে আসতে চান এইভাবে কিন্তু আপনাকে আসতে হবে এখানে সুন্দর রিসোর্টটি। ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ। আজকের মতন বিদায়, দেখা হচ্ছে পরবর্তী আরও নতুন গল্পে। তাই অবশ্যই আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি কোনো কমেন্ট করার থাকে, কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানান।